বাংলাদেশে কিছু হিন্দু উগ্রবাদী ইসকন নামক সংগঠনের সদস্যরা বাংলাদেশের মসজিদের মধ্যে হামলা চালাইছে, বাংলাদেশের একজন অ্যাডভোকেটকে পিটিয়ে মারছে। মুসলমান সাবধান থাকতে হবে, বাংলাদেশের ইসলামের অস্তিত্বের মধ্যে যদি আঘাত আসে এক এবং এক হয়ে ধর্ম নির্বিশেষে সব মুসলমান একসাথে মাঠে নামতে রাজি আছি না। দরবার আলাদা হতে পারে, দল আলাদা হতে পারে, লক্ষ্য রাখবেন বাংলাদেশে ইসলাম কায়েম করেছেন আল্লাহর ওলিরা, কিন্তু বাংলাদেশে ইসলাম আল্লাহর ওলিরা কায়েম করার পরে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা কিছু ব্যক্তিদেরকে দেখা গিয়েছে ওই শেরপুরের মুর্শিদপুর দরবার শরীফের ভিতরে দাড়ি লাগায়া, টুপি লাগায়া আল্লাহর ওলির দরবারের মধ্যে হামলা করেছে। সাবধান, সতর্ক, আল্লাহর ওলির দরবারের দিকে যদি আরেকবার নিজ চক্ষু তোলা হয় এদের চোখ উপড়ে ফেলা হবে, উপড়ে ফেলা হবে। কেন হাত করে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির সুরার করে সুরার আগে করতে আল্লাহর দরবারে যাওয়া হবে না। এই সুরার করে সুরারই করতে মাথা পেয়ার করবে না। এই সুরার করে সুরারই করতে আল্লাহর দরবারে খাবার খাওয়াবে না। এই আব্দুল দরবারে আল্লাহর দরবারে যাওয়া বেদাত কইছে, কিন্তু দরবারে গরু চুরি করে আছে। কথা বল না কেন? দেখেন কেন এই সুরার করে সুরার আল্লাহর দরবারে যাওয়া বেদাত কইতো, আমার এগুলা হারাম ফতোয়া দিত, এরা আমার দরবারে দেখতেছি চুরি করে আছে। বাংলার মুসলমান দেখছে এবং আসল রূপ এরা উপর দিয়ে পাঞ্জাবি লাগাইলে এর ভিতরে সদর ঘাটের মতো বাসে নোংরা পানির মতো মণিগঙ্গার মতো অবস্থা। কথা বল ঠিক কিনা? এজন্য আজকের মাহফিলে যিনি ছাত্র জলসা আল্লামা মুফতি নাজিমুর রশিদ আল কাদের বিসার হুজুর কেবলার সদরকমের এই হাওরের মাহফিল থেকে আমরা ওই ওয়াহাবি মতবাদের বাদল সরকারদেরকে একটা কথা জানান করে দিতে চাই, মাজার ভালো লাগে না চাইবা না, আল্লাহর দরবার ভালো লাগে না চাইবা না, তবে তাদের দিকে যদি নিজ চক্ষু দেখে আঙ্গুল তোলা হয় মুসলমান ঘরে বসে থাকবে। এটা আমরা মাহফিলের স্লোগানের ভিতরে সীমাবদ্ধ। আজ পর্যন্ত সুন্নিয় ঐক্য করে দেখাইতে আমরা পারিনি। কথা বল না কেন? আরে সুন্নিয় ঐক্যটাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে বানচাল করা হচ্ছে। আমরা তাদেরকে সাবধান সতর্ক করতে চাই। আমরা চাই সাধারণ আম সুন্নি জনতা আহলে সুন্নাত ওয়াল জামাত এক এবং এক হয়ে মাঠে ময়দানে কাজ করুক। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যকে বানচাল করার চেষ্টা করবে তাদেরকে সব মুসলমান বয়কট করবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার কথা কিছু জবাব দিলেন। আমার মাহফিল কমিটির পক্ষ থেকে একটা সাবজেক্ট বাইন্দা দিছে, সাবজেক্ট হলো কিনা মাতার ওয়াজ করতাম। কারণ কি ইউটিউবের ভিতরে আমার যে ওয়াজ যেটা করেছে সব মা বাবার ওয়াজ। মা বাবার ওয়াজ করলে বেরিয়ে তো খুশি, মানে মুরব্বী যারা আছে, বয়স্ক যারা আছে, যুবক যারা আছে তারা সবাই খুশি। কিন্তু আমার কথা হইলো সমসাময়িক কিছু বিষয়ের উপরে আমাকে কথা বলা লাগবে। কথা বলেন না কেন? আমি বড় কষ্ট করে আইছি। আমার বাড়ি যদিও কুমিল্লা হয়, আমি কিশোরগঞ্জ থেকে আইসি আজকে 6:30 সকাল। 7 দিন পর্যন্ত বাইরে বাইরে, তার আগের দিন গতকালকে নীলফামারী করে, গতকালকে কিশোরগঞ্জ করে, আগের দিন নীলফামারী ছিলাম। অনেক কষ্ট হয়েছে, কথা বলতে আমার অনেক কষ্ট হয়। আল্লাহ দোহাই মাহফিল কমিটি যারা রাস্তায় দাঁড়ায় রয়েছে তারা একজনও বসতে বলবেন না। এরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনুন। এরা যেভাবে ওয়াজ শোনে এভাবে ওয়াজ শুনতে দিবেন। কারণ আমার অভ্যাস হলো আমার মাহফিলে ফ্রেন্ডেরও যারা বসে তারাও শ্রোতা, যারা বাইরে দাঁড়ায় রয়েছে তারাও শ্রোতা। বইতেন আমার তো বইতো, আমার তো বইতো, একটারও বইতে বইয়ের না। আমার মাহফিলের সিস্টেম হলো যারা দাঁড়ায় ওয়াজ শোনে তারাও শ্রোতা, যারা বইয়া শোনে, কথা কই না, যারা বইয়া শুনে তারাও শ্রোতা। আমি কবেন বইতো দেখবেন গুরগুরের দিয়ে ডাইনের নামে যাইতো, আমার কয় আমি ডাকতো না কেউ, আমার কইছে আমার হাতে এই বইতো কোন লাগতো না, ওই আমার কয়। আরে কেন সামনে বলি? আল্লাহ যেন কবুল করে, আমিন কর। এই আমার হাতে এই মুরব্বি এই কালা এবার ডাকতেছে কোন কেন একজনে যায় কোনে কেউ বসতে বলেন না। আর এনে বাসিটা সমস্যা দিয়ে না গামো পুলিশ ভাই, বাসিটা আনসার নি না গামো পুলিশ আনসার সাইয়েন বাবা যে আন্দোলন করছিল বাবা তোমরা ইয়া কি জানি এমন কেউ দেখেন এটা বইতে কইছেন একজনও নাই, সব জায়গায় গেছে। তো কি লাগে আমার শ্রোতা দিলে ধরে নেবেন থেকে না, আপনারও দাঁড়াই হন, তারাও দাঁড়াই শুনুন। আল্লাহ সবাই কবুল করুন। বেশি আসতে গুছে আবার আমি আচ্ছা বাবা, আল্লাহর ইবাদত নামাজ ঠিক কিনা, আল্লাহর ইবাদত রোজা,
আল্লাহর ইবাদত হজ, আল্লাহর ইবাদত যাকাত, আল্লাহর ইবাদত দান সদকা। আচ্ছা, এই ইবাদত যদি কেউ অস্বীকার করে, আল্লাহ কয় তারা কুফরি করে। তারা কি করে? কুফরি করে। তো এই কুফরি যারা করে তাদের ঠিকানা কি? কয় ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। সূরা বাইয়িনা শেষের অংশে আল্লাহ কয় এরা জাহান্নামী। তো জাহান্নামী কয়দিন থাকবো? কয় তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবো। আল্লাহ এরা কারা? আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া। এরা হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। পৃথিবীর সবচাইতে কি ব্যক্তি? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান্না লেগে শুনবেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই আয়াত বলে ক্ষান্ত হন নাই। এবার আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আবার কোরআনের আয়াত বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার হারাম জান্নাতের বাগানে আগন্তুক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন। আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলতেছে, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ও আল্লাহ তাদের ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া। এরা হইল এরা হইল দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট ব্যক্তি, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো ব্যক্তি, এরা হইল দুনিয়ার সবচাইতে পছন্দনীয় ব্যক্তি। আল্লাহ এদের ঠিকানা কোথায়? এরা কোথায় থাকবে? আমার আল্লাহ তাআলা বলতেছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম। আমার আল্লাহ তাআলা তাদেরকে কি জাযা প্রদান করবে? ইনদা রাব্বিহিম জান্নাতু আদিন। আমার আল্লাহ তাদেরকে যে জান্নাতে রাখবেন, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। জুড়ে কোন শর্ত কয়টা? আলেম সারা, আলেম সারা। সাধারণ পাবলিক এই দুইটা শর্ত বুঝে নাই। যদি বলি তখন আপনার দেমাগে আসবে, হ্যাঁ আসলে এটা শর্ত। আল্লাহ কোন দুই প্রকারের ব্যক্তিকে সবচাইতে ভালো বললেন? আল্লাহ কয় কারা? এক নম্বর আমানু, দুই নম্বর সলেহ। কয়টা হলো? আমার মুসলমানের বান্দারা, আল্লাহ তো শুধু জান্নাতুল আদন ওই দুই প্রকার ব্যক্তিকে আমি দিব না। ও আল্লাহ কাদেরকে দিবেন? আমার আল্লাহ কয় এই দুই প্রকার ব্যক্তির ভিতরে এক নাম্বার যারা আমানু, ঈমান এনেছে, এদের মধ্যে কয়েকটা ধাপ আছে। আমরা ঈমান আনি কিসের উপরে? একটু মনোযোগ দিয়ে শুনেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সুবহানাল্লাহ। আজকে বলেন সুবহানাল্লাহ, রাসূলে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, একটু মোহাব্বত আমার সাথে পড়বেন। এটা কিন্তু ঈমানের কালেমার একটা কালেমা, কিন্তু দেখলাম যে জবান বন্ধ করে রাখে, বুবার মতো থাকে। জবান বন্ধ রাখবেন না। আপনি আমি কয়টা বিষয়ের প্রতি ঈমান আনবো, একটু মনোযোগ দিয়ে শুনে আমার সাথে পড়েন। আমানতু বিল্লাহি, জোরে পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এত আস্তে পড়েন কেন? মোহাব্বতে পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা
বান্দা কিসের উপরে ঈমান আনবা? এক নাম্বার আমার আল্লাহর প্রতি ঈমান আনবা। এক আমার আল্লাহ, আল্লাহকে ভালোবাসবা, মুহাব্বত করবা, আল্লাহ তাআলা কাউকে শ্রদ্ধা দিবা না, এটা হলো এক আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, নিষেধ করেছেন তা মানবা। ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে মানবা, আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে বিশ্বাস করবা। ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার রাসূল যারা আছেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীরা আল্লাহর পক্ষ থেকে যা সহিহ কিতাব নিয়ে আসছেন, তোমরা এগুলোর প্রতি ঈমান আনবা। ওয়াল ইয়াউমিল আখিরি, এবং তোমরা আখিরাতের প্রতি বিশ্বাস করবা। আখিরাত কোনটা? হায়াতে জিন্দেগি শেষ হওয়ার পরে, কবরের মধ্যে যাওয়ার পর আপনার যে জীবনটা শুরু হয়ে যাবে, সেটার প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা। মুসলমান, হারুন এলাকার মধ্যে 2 তলা বিল্ডিং এর মালিক আছে, হারুন এলাকার মধ্যে বাংলা টিনের ঘরওয়ালা আছে, কিন্তু বাংলা টিনের ঘরওয়ালা চিন্তা করতেছে, আল্লাহ যদি আমারে একটা 2 তলা বিল্ডিং বানানোর সুযোগ দিত, আমার মনটা খুশি হইতো। 2 তলা বিল্ডিং এর মালিক চিন্তা করতেছে, আল্লাহ যদি আমারে একটা 10 তলা বিল্ডিং বানানোর সুযোগ দিত, আমার কত ভালো হইতো। মুসলমান মনে রাখবা, এই তৌফিকটা দিয়েছেন তোমার আল্লাহ, তুমি 2 তলা বিল্ডিং এ থাকতে পারবা। আল্লাহ তোমার 2 তলার মালিক বানায়, তুমি বাংলা টিনের ঘরে থাকার যোগ্য। আমার আল্লাহ তোমার বাংলা টিনের ঘরে রাখে। হুজুর কেন? কারণ কি? আমার আল্লাহ কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনারা? অসুবিধা হইতেছে আপনারা? ওয়াজ বুঝতেছেন ইনশাআল্লাহ? আমি আশেপাশে আসছিলাম নি কোথাও? না, এটা আরো সালের কথা। 18, 19, 20, 21, 22, 23, 24, 7 বছর আগে। আলহামদুলিল্লাহ বল, আরো জোরে কোন না আলহামদুলিল্লাহ। তাহলে 2 তলার মালিক আফসোস করে কয় তলার? জোরে কোন কয় তলার? আর বাংলা টিনের ঘরওয়ালা আফসোস করে কয় তলার? 2 তলার। আল্লাহ কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, আমি আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেই না। হে বাংলা টিনের ঘরওয়ালারা, হে বাংলা পেড়ার ঘরওয়ালারা, হে এলাকার সম্পদশালীরা, মনে রাখবা, তুমি যদি 2 তলার মালিক হওয়ার জন্য স্বপ্ন দেখো, আমার আল্লাহ এমনি তোমার 2 তলার মালিক বানাবে না। তুমি বাংলা টিনের ঘরে থাকার যোগ্য, আমার আল্লাহ তোমার বাংলা টিনের ঘরের মধ্যে রাখে। তুমি 2 তলায় থাকার যোগ্য, আমার আল্লাহ তোমার 2 তলার মধ্যে রাখে। কিন্তু মনে রাখবা, আমার আল্লাহ তাআলা তোমার এই ভাগ্যটারে পরিবর্তন করে দিবে একটা মাধ্যমে। হাদিস শরীফের মধ্যে আমার নবী বলে, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, এই তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না, এই ভাগ্য কোনোদিন পরিবর্তন হয় না। আপনি যে ভাগ্য নিয়ে আসছেন, এই ভাগ্য কোনোদিন পরিবর্তন হয় না। কিন্তু নবী যে আরেকটা হাদিসে মুবারাকার মাধ্যমে বলতেছে, মানুষের তাকদীর একদিন পরিবর্তন হয়ে যায়, মানুষের তাকদীর একদিন পরিবর্তন হয়ে যায়। নবী কখন পরিবর্তন হয়ে যায়? লাইলাতুল বরাতের রাতে আল্লাহর বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা আসমানের প্রথম ধাপের মধ্যে আইসা ডাকতে থাকে, বান্দা এই বরাতের রাতে এবং কতটা রাতে তোমাদের ভাগ্যটাকে নির্ধারণ করা হয়, আসুনি কেউ আমার কাছে চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সব দান করব। আল্লাহ কয় বান্দা, যদি তুমি আমি আল্লাহর কাছে যাওয়ার মতো চাইতে পারবো, আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব, তোমাকে দিব। আল্লাহ কেমনে দিবেন? ভাগ্য তো কোনোদিন পরিবর্তন হয় না। আল্লাহ কয় বান্দা, এ নবীর উম্মতের দলেরা, নবীর হাদিসের দিকে তোমরা তাকাও, দেখবা তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কেমনে পরিবর্তন হবে? কেমনে পরিবর্তন হবে? আমার নবী কয় ইল্লা বিদুআ, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জোরে কোন মুহাব্বতে কোন। এই জন্য বাবা, কেউ যদি আপনার সাথে কোনো অন্যায় করে, মনে কষ্ট দিয়েন না। কেউ যদি কোনোদিন আপনার সাথে কোনো খারাপ কর্ম করে, আপনার ক্ষতি করে ফেলছে, আল্লাহর ওয়াস্তে আপনি তারে ক্ষমা করে দিবেন। কারণ কি রে বাবা? তারে বলবেন, ক্ষতি করেছো ঠিক আছে, আমারে ক্ষতিপূরণ দেওয়া লাগবে না, আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দাও, আমার জন্য একটু বেশি করে দোয়া করবা। আমার একজন উস্তাদ আমারে বলে দিয়েছে, আব্বা জান, যখনই যেই জায়গার মধ্যে যাইবা, কেউ যদি তোমার কাছে দোয়া চায়, তুমি তার কাছে উল্টে দোয়া চাইবা। হুজুর কেন? হুজুর আমারে বলছে বাবা, এই দোয়ার কারণে তোমার নসিব পরিবর্তন হবে, ভাগ্য পরিবর্তন হবে। তবে সাবধান, কোনোদিন কোনো মানুষের মনে কষ্ট
দিও না, কোন মানুষের মনে আঘাত দিও না। আমি চেষ্টা করি কোন মানুষের মনে কষ্ট এবং আঘাত না দিতে। এবার আপনারা বলেন, কষ্ট না দিয়া দোয়া চাইলে ভাগ্য পরিবর্তন করে কে? এজন্য সে কয়, ওরে মন ভাঙা না মসজিদে বাংলা বাংলায় আল্লাহর কাবা ঘর, বাংলায় আল্লাহ মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেটা দিস না তার ভিতরে মন ভাঙা না বাংলায় আল্লাহর কাবা ঘর, আরে মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেটা দিস না। মারহাবা কইলেন না মিয়া? মাহফিল কমিটি শুধু শুধু কমিটি সেজে লাভ নাই, তাড়াতাড়ি পিছন দিয়ে ওগলা দিছ। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আপনাদের কষ্ট হয়েছে? তকদির এবং ভাগ্য পরিবর্তনের ওয়াজ করতেছি ইনশাআল্লাহ। আমার ওয়াজের যে মূল সাবজেক্ট, আমি সেটার দিকে যাব। যদি আমি একটা কথা বারবার যদি বলে দেওয়া লাগে, পরে আমার ওয়াজের মুখ নষ্ট হয়ে যাবে। আপনার কষ্ট হয়েছে কোনো? আপনার ওয়াজ যেটা করতেছে এটা কাজে লাগবে মনে হয়? মুহাব্বত আমার সাথে কম, ওরে আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে নিলে, আসলে কাবা ডাকলে কি আর তারে নিলে, নামাজে রোজা যাই বিফলে, নামাজে রোজা যাই বিফলে, বিথা আল্লাহু আকবার, মন ভাঙা না মসজিদে বাংলা বাংলায় আল্লাহর কাবা ঘর, বাংলায় আল্লাহ মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেটা দিস না তার ভিতর, জোরে কোন মারহাবা। ও আমার হারুন এলাকার বাবারা, হারুন এলাকার বন্ধুরা, তাহলে আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দেয়, বান্দা যদিও বাংলা করে থাকো, বান্দা যদি অভাবে থাকো, বান্দা যদি মুসিবতে থাকো, আমার আল্লাহর কাছে দোয়া কামনা করো, আমার আল্লাহ তাআলা তোমার ভাগ্য পরিবর্তন করবে। হুজুর গো, কেমনে আমার আল্লাহর কাছে দোয়া কামনা করব? বলেন না। আমার আল্লাহ কয়, বান্দা কেমনে দোয়া কামনা করবা, একটু মনোযোগ দিয়ে শুনলে দোয়া কামনা করার সিস্টেম আমি তোমার শিখিয়ে দেই। আল্লাহ কোরআনে কয়, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা কোরআন অস্বীকার করা শুরু করেছে। আল্লাহ কয়, আমি অবতীর্ণ করেছি কোরআন, মা হুয়া শিফাউ, রোগের শিফা হিসাবে। মারহাবা কোন না? ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য। আল্লাহ কোরআনে না আপনি শিফা হিসেবে প্রেরণ করলেন, তো ভাগ্য কেমনে পরিবর্তন হইব? মারহাবা কোন? আমি আজকের জুমায় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়জন? তিনজন হাদিস বিশারদের একই বর্ণনায় আমি একটা হাদিস তেলাওয়াত করছি। আমার নবী বলতেছে, দুনিয়ার জমিনের মধ্যে কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলা কোরআন কারীম তেলাওয়াত করে, এই বান্দার মধ্যে দুই প্রকার বান্দা। কয় প্রকার? এক নাম্বার মুমিন, দুই নাম্বার মুনাফিক। এই মুনাফিক এবং মুমিনের কোরআন তেলাওয়াতের ধরন হইল ৬০টা। কয়টা? এ আমার হারম এলাকার যুবকেরা, হারম এলাকার মুরব্বী বাবারা, হারম এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, মনে রাখবা, শুধু আল্লাহর কোরআন বিনা বিনা পড়লে কোরআন তেলাওয়াত হয় না। কোরআন তেলাওয়াত করার জন্য যাদাতুল ঈমান, এটার মাধ্যমে আপনার ঈমানটা তাজা হয়। তবে আপনি কোরআন যে তেলাওয়াত করবেন, আপনি দেখবেন আপনার ঈমানটা ঠিক আছে নাকি আপনি মুনাফিক হয়ে গেছেন। কারণ সুদ খায় মসজিদের ভিতরে বইয়া বইয়া সামনের কাতারে কোরআনও পড়ে এমন মুসল্লি আসেনি, কথা মানে আছে না? আমার এলাকার মানুষ এটিকে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়, সেক্রেটারি বানায়, এলাকার সরকারের দায়িত্ব দেয়। এই হারামের সুদখোরেরা, ঘুষখোরেরা মনোযোগ দিয়ে শোনো, সমাজের ভিতরে লম্বা লম্বা কথা বলো, সমাজের ভিতরে চায়ের দোকানে লম্বা লম্বা কথা বলো, এমন মুনাফিকি কইরা, এমন বেঈমানি কইরা, বেআমলের মতো কাজ কইরা, হারাম খাইয়া মুমিনকে দাবি করো। এই মুমিন তো তুমি আসলে নামের মুমিন, কামের মুমিন না। নামাজ পড়বা, রোজা রাখবা, কোরআন পড়বা, আল্লাহর কোরআন পড়তে পড়তে তোমার হৃদয় যাত্রা করবা,
করবা, এটা দিয়ে কোনো লাভ হবে না। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, সুদ খায় বর্তমানে কোন এলাকার মধ্যে সুদের ব্যবসা করে না? সুদের ব্যবসাটা ডিজিটাল সুদ হয়ে গেছে। ব্যাংকে এফডিআর করে, বিপিএস করে, কথা কই না, কথা কই না, ঠিক কিনা? আবার কেউ এফডিআর করে না, বিপিএস করে না, এটা ঘুরে হারায়। বলে হুজুর কেমনে? কই এককালীন ব্যাংকের ভিতরে 20 লাখ টাকা দিছে, মাসে মাসে 2 লাখ খায়। দেখবেন এলাকার ভিতরে কোনো কাম কাজ করে না, সাধুকারে বসে বসে মানুষের নামে বিরোধ করে, এবং সিটার হারাম এলাকা নাই আছে। কিন্তু মুখ ফুটতে বইতে পারে না, কারণ কইব কেমন, তার লাঠির জোর বেশি। কথা কন না কেন? আরো ধরে না, আমি এদিক কই দিকে মানুষ আর দাবাত দেবে। আলহামদুলিল্লাহ, হারাম করে আছে না নাই? সুদখোর আছে না নাই? বিরোধ করিন না আছে না নাই? মানুষের নামে দোকানে বসে হততা বদনাম করিন না আছে না নাই? আজকেও যদি কেউ স্বামীকে ওয়াজ করছে না, এগুলো ফালতু কথা বলে গেছে, বুঝবেন এটার ভিতরে কোনো সুদখোর বসে। কথা বল না, ঠিক কিনা? ও নবীর উম্মতের দলেরা, এই মানুষগুলা কত বিশ্রী মানুষ, এই মানুষগুলা কত বদকার মানুষ। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করতেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে জোরে জোরে করুন আল্লাহু আকবার। আয়াতের ভিতরে সুদখোর, ঘুষখোর, ঘরের হক খাইনা, নামাজ পড়ে, চুরি করে, মানুষের জমি দখল করে, অত্যাচার অনাচার করে, এরার কথা অল্প একটু জায়গায় কয় ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে। কুফরি কারা করে? কয় তারা আল্লাহর আইন লঙ্ঘন করে। আল্লাহর আইন লঙ্ঘন করে কারা? কয় আল্লাহ কয় সুদ খাওয়া হারাম, এ সুদ খায়। আল্লাহ কয় নামাজ পড়া পরের হক মেরে খাওয়া হারাম, এ হারাম খায়, নামাজও পড়ে। আল্লাহ কয় দুনিয়াতে এতিমের সম্পদ দখল করা হারাম, এতিমের সম্পদ দখল করে। ভাই মারা দেওয়ার পরে বাতিটা কমিয়ে দেয় না, মা বাপ মারা দেওয়ার পরে বইনের সম্পদ বুঝিয়ে দেন 1 লাখ দিয়ে শেষ। ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আর মহব্বতে কোন আমিন। আমার মুসলমানেরা, তো যে আয়াতের কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে বলছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দ। সুবহানাল্লাহ, তাকদীরের ভালো এবং কারণ এলাকায় 300 টাকা দৈনিক রোজে কাম করে আসেনি লোক, আবার 3000 টাকা দৈনিক 1 ঘন্টাতে কামাই করে আসেনি লোক। ও নবীর উম্মতের দলেরা, হাজার হাজার টাকা কামাই করিন না বেলা, আর 300 টাকা কামাই করিন না বেলা, কোনোদিন আফসোস করবা না, শুধু কইবা আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। যদি তুমি আলহামদুলিল্লাহ বলতে পারো, 3 লাখ টাকা একদিনে কামাই করে শান্তি পাইতো না, 300 টাকা 1 ঘন্টা একদিনে কামাই করে যে শান্তি পাইবা। ও মুসলমান, ও যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, বয়স্ক বাবারা, অনেকে টাকা পয়সা ইনকাম করতে পারেন না, সংসার চালাইতে কষ্ট হয়। আমি আপনাদের কাছে একটা করজোড়ে আবদার জানিয়ে দেই বাবারা, আপনারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে আদেশ করা ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ কয় নবী আমার, আপনি রাতের কি চলছে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনি নবীকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। আমার নবীর উপর যখন আয়াত নাযিল হয়েছে, আমার নবী ওই মুহূর্তে মা আয়েশা সিদ্দিকার ঘর মোবারকের মধ্যে বসা। যেরকম সুবহানাল্লাহ, মা আয়েশা সিদ্দিকা কয়, আমি দেখলাম আমার নবীজি আমার ঘরের মধ্যে অবস্থান করা, তাকে দেখলাম রে আমার নবীজি আমার ঘরের মধ্যে নাই। আমি দেখলাম ডাইনে, আমি দেখলাম বামে, দেখলাম আমার খাটিয়ার পেছনের অংশে আমার রাহমাতুল লিল আলামিন নবী দাঁড়ায় আছে। রাহমাতুল লিল আলামিন উপরে
রাহমাতুল লিল আলামিন নবী আমার দাঁড়ায় আছে, আমি দেখলাম আমার নবী দাঁড়ানো, অতঃপর দেখলাম রুকু করতেছেন, অতঃপর দেখলাম সিজদা করতেছে। এ আমার হারামের মুসলমান, আমার নবী কেমন উম্মতের দরদি নবী, আমার নবী কেমন উম্মতকে বাঁচানেওয়ালা নবী, আমার নবী কেমন নবী, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবারা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার নবীকে ওই দিন রাত্রবেলা যত কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে দেখছি, এমন কষ্ট করে আমার নবীকে আর কোনোদিন আমি নামাজ পড়তে দেখি নাই। আমি দেখলাম আমার নবী আসার নামাজ শেষ করে আমার ঘরে আমার পাশে আসার পরে নবী আমার নামাজের মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে আমার নবীজি নামাজ ততক্ষণ শেষ করলেন না যতক্ষণ সুবে সাদেক না হয়। সুবে সাদেক মানে ফজরের আগের সময়টা, আমার নবীজি নামাজ শেষ করলেন না। আমার নবী দাঁড়িয়ে রইলেন। আমার নবী সুবে সাদেকের পূর্ব মুহূর্তে সালাম শেষ করলেন, কিন্তু ওই দিনের রুকুটা একটু লম্বা ছিল, ওই দিনের সিজদাটা লম্বা ছিল। আমরা রুকুতে তিনবার সুবহান রাব্বিয়াল আলা পড়ি, সুবহান রাব্বিয়াল আলা দিয়ে পড়ি। আমরা কি একটা মনোযোগ লয়ে বসে আমরা রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল তিনবার, পাঁচবার, সাতবার পড়েননি পড়ি বাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, জগতের মানুষ, আমার নবী ওই দিন তিনবার পড়লেন নাকি পাঁচবার পড়লেন নাকি সাতবার পড়লেন আমি বুঝতে পারলাম না। ওই দিনের রুকুটা, ওই দিনের সিজদাটা অনেক লম্বা ছিল। আমি আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীকে নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি এত লম্বা নামাজ কেন পড়লেন? এত লম্বা নামাজ তো আপনাকে কোনোদিন পড়তে দেখি নাই। আমার নবী যে আম্মা জান আয়েশা সিদ্দিকার দিকে ডান দিকে চেহারা মুবারক ঘুরায়া আম্মা জান আয়েশা সিদ্দিকার দিকে তাকাইলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, আমি আমার নবীজির চেহারা মুবারক দেখে আমি কান্না করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ মুবারকগুলা বড় বড় হয়ে আছে, আপনার চোখ মুবারকগুলা লাল লাল হয়ে আছে, আপনি নবীজির চোখ মুবারক দিয়া বায়া বায়া পানি পড়তেছে। ও নবী, ও নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি কেন কান্না করেন? আমার নবী কয়, আয়েশা, আমার আল্লাহ তাআলা একটু আগে আমি নবীর উপর একটা আয়াত নাযিল করছে। আয়াতটা হইল, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আয়েশা, আমার আল্লাহ এই আয়াত যখন নাযিল করছে, আমার আল্লাহ বলছে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমার মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করব কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। আয়েশা, আমি নবী একদিন দুনিয়াতে থাকবো না, আমি নবীর রওজা মুবারকের মধ্যে চলে যাব। আমার উম্মত আমি নবীর এত ভালোবাসবে, আমি নবীর করা আমলটা আমার উম্মত করবে। রাত্র বেলা ফজর উইটা উইটা কষ্ট করে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আয়েশা রে, ও আমার আয়েশা, আমি আমার আল্লাহর কাছে সালাতুল ইস্তিখারার নামাজ, ইস্তিসকার নামাজ পড়া দোয়া করলাম, আমার আল্লাহ যেন আমার উম্মতকে তাহাজ্জুদের নামাজ পড়লে কোনো না কোনো কিছু একটা দেয়। আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনার উম্মতের জন্য কোনো ফয়সালা দিছেনি? আমার নবী কয়, আয়েশা, আমি নবীর আল্লাহ একটা উপাধি দিছে, মুস্তাজাবাতুদ দাওয়াত, মুস্তাজাবাতুদ দাওয়াত, মুস্তাজাবাতুদ দাওয়াত। উলামায়ে কেরাম, মুফতাইনে কেরাম, হক্কানি রাব্বানি মুহাদ্দিসদেরকে জিজ্ঞাসা করবেন মুস্তাজাবাতুদ দাওয়াতের মানে কি? মুস্তাজাবাতুদ দাওয়াতের মানে হইল যে কোন সময় যে কোন দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে, তাকে বলা হয় মুস্তাজাবাতুদ দাওয়াত। এ আয়েশা, আমার আল্লাহ তাআলা আমি নবীর মুস্তাজাবাতুদ দাওয়াত বানাইছে। আমি নবী কোন দোয়ার জন্য হাত বাড়াইলে আমার আল্লাহ তাআলা আমি নবীর ফিরত দেয়। ওরে আদি পিতা আদমে যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাখারাতে বিছানাতে, সাখারাতে বিছানাতে দেখা বিয়রে, দু জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে
রেখেছি জানে আমার মনের ঘরে রেখেছি জানে ও জাহানের বাদশা কামলিওয়ালা রে দু জাহানের নবী মনে আসেনি হৃদয়ে আসেনি কার কার আছে হাত তোলেন দুইটা সোজা করে একবার সোজা এই দুইটা হাতকে নবী রাস্তার যারা আছে তার ভিতরে নবী নাই নবী যদি যায় হাতটা তোলেন এই হাত করে নবীর রঙের পতাকা বানা আর করে আমার মনের ঘরে রেখেছি যারে আমার মনের ঘরে রেখেছি যারে জাহানের বাদশা নবী বলেন না দু জাহানের বাদশা নবী আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশা নবী রে দু জাহানের বাদশা নবী আরে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে সাখারাতের বিছানাতে দেখা দিও রে দু জাহানের রে দু জাহানের আমার দয়াল নবী রে আমার দয়াল নবী আমার রে দু জাহানের বাদশা নবী ও আমার মুসলমান আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কে আয়েশা আমার আল্লাহ তাআলা আমি নবীর একটা দোয়া ফিরত দেয় না কারণ আমি নবীর উপাধি মুস্তাজাবাতুদ দাওয়াত আমার হারামের সুন্নি মুসলমানেরা মনে রাখবা নবীর শানে কেউ যদি বিয়াদবি করে নবীর শানে কেউ যদি কোন জায়গায় কটূক্তি করে কখনো তাদের সঙ্গে কোনো ঝগড়া করবা না ফাসাদ করবা না দ্বন্দ্ব করবা না তার সাথে তর্কাতর্কি করবা না বলে কেন কারণ তার মতো করে থাকবে কারণ তুমি যদি নবীর শানে মুহাব্বত করো তোমার নবী তরায় নিবে তুমি যদি বিয়াদবি করো তোমার নবী তরাইবে না তো যে বিয়াদবি করবে তাকে নবী তরাইবে না শাফাআত করবে না আমরা যদি মুহাব্বত করি আমাদেরকে সুপারিশ করবে আম্মা জান আয়েশা কয় নবী আমার আল্লাহ কি বলছে আমার নবী ডাক দিয়া কয় আয়েশা ও আয়েশা শোনো আমি যখন আল্লাহর কাছে বললাম ও আল্লাহ আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আপনি তো আমার মাকামে মাহমুদ দিবেন আল্লাহ আমার উম্মতের কি দিবেন আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইছি আর রাসূলুল্লাহ নবী গো ও দয়াল নবীজি মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি আমার আল্লাহ তাআলা খবর পাঠাইছে আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার আল্লাহর কাছে যা চাইবো মারহাবা এ অভাবীরা এ এলাকার অসুস্থ ব্যক্তিরা এ পর্দার অন্তরালের আমার মা বোনেরা তাদের গর্ভে সন্তান হয় না এ এলাকার যুবকেরা তারা বিদেশ যাইতে পারো না এ এলাকার ব্যবসার মধ্যে লস খাওয়ান না বেটারা আমার কথাটা আপনার কাছে ভালো লাগতে পারে নাও লাগতে পারে অভাবে আছেন টেনশনে আছেন বিপদে আছেন মুসিবতে আছেন কঠিন রোগে আক্রান্ত আছেন মা বোনেরা গর্ভে সন্তান হয় না কঠিন কোন রোগ আপনার হয়ে গেছে আমি বলবো সালাতুত তাহাজ্জুদের নামাজ আপনার সবচাইতে বড় ওষুধ নবী তিরমিজি শরীফের হাদিস নবী আমার বলেন আমার উম্মতের যদি কষ্ট না হইতো আমি তাহাজ্জুদের নামাজটা আমার উম্মতের জন্য ফরজ করায় দিতাম ইয়া রাসূলুল্লাহ কেন আমার নবী ডাক দিয়া কয় আমার উম্মতরা যদি জানতো আমার উম্মতরা যদি বুঝতো কি বুঝতো
এই তাহাজ্জুদের নামাজের কত বরকত, কত ফজিলত। আমার উম্মত তাহাজ্জুদের নামাজ কাজা করতো না। আর মিয়া সারা দূরের কথা কাজা করতো না। ইয়া রাসূলুল্লাহ, তাইলে বোঝা গেল যারা চাকরি নাই তারা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করবে। ইয়া রাসূলুল্লাহ, যাদের গর্ভে সন্তান হয় না তারা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদের গর্ভের মধ্যে সন্তান দিবে। ইয়া রাসূলুল্লাহ, অনেকে বিদেশ যাইতে পারে না, তারা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহ তাআলা তাদেরকে তাহাজ্জুদের নামাজের উসিলায় বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, অনেক ঘর থেকে বালা মুসিবত